অনেক দিন পর আপনাদের সঙ্গে আবার আমি শেয়ার করব আমার নতুন রান্নার ভিডিও। আপনাদের হয়তো মনে নাও থাকতে পারে আমার চ্যানেল নূপুরের হেঁসেল, তে আমি 1 বছর আগে রান্না দেখাতাম, কিন্তু ভিডিও কিছু দূর গিয়ে স্টপ হয়ে যেত, যার ফলে আমি খুব একটা আর আগ্রহী না হয়ে ছেড়েই দিয়েছিলাম। কিন্তু এবার আমি আবার আশা করছি আপনারা আমার পাশে থাকবেন এবং এইভাবে আপনাদের আবার নতুন করে নতুন কিছু জিনিস দেখাবার চেষ্টা করব। আমি আশা করব আপনারা আমাকে উৎসাহ যোগাবেন। আমি আপনাদের আজকে একটা রান্না দেখাবো, সেটা কাঁকরেল ভাজা। কাঁকরেল ভাজা শুকনো ভাতে গরম গরম খেতে খুবই ভালো লাগে। আপনারা দেখুন, আপনারা হয়তো সবাই জানেন, তাও আমি দেখাবো। আপনাদের পছন্দ হলে আমাকে জানাবেন। কাঁকরেলগুলো এরকম গোল গোল পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে। এগুলো একটু প্রেসারে ভাপিয়ে নিয়ে ভাজতে হবে। প্রেসারে ভাপালে তেলটা একটু কম লাগে, এই জন্য আমি সরাসরি কড়াতে দিয়ে এটা ভাজি না, তাহলে প্রচুর তেলটা নেয়। এখন তো সবাই স্বাস্থ্য সচেতন, তাই তেলটা যতটা কম খাওয়া যায় ততই ভালো। প্রেসার কুকারের মধ্যে একটু জল দিয়েছি, জল দিয়ে এই যে কেটে রাখা কাঁকরোলগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। এটা একটা সিটি বা জোরে জোরে 2টো সিটি দিয়ে নিলেই একটু নরম হয়ে যাবে। কাঁকরোলগুলো প্রেসারে ভাপিয়ে নিয়ে এরকম দেখতে হয়েছে। এবার আমি কড়াটা গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে। শুকনো কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, মোটামুটি পরিমাণ তেল দিলাম। তেলটা প্রথমেই বেশি দেবো না, প্রয়োজন হলে আবার তেল দেবো। এবার তেলটা গরম হতে দিয়েছি, তো কড়ার চারদিকে এটা ভালো করে তেলটা নাড়িয়ে দিলাম। এটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার এই ভাপানো কাঁকরোলগুলো গরম তেলে দিয়ে দিলাম এবং এর ওপর সামান্য একটু নুন, যেরকম প্রত্যেক ভাজার সময় নুন হলুদ দিতে সেরকম নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং কাঁকরোলের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে দিলাম, যাতে নুন হলুদটা ভালো করে ঢুকে যায় মধ্যে। এবং এটা মাঝামাঝি আঁচে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হতে দিতে হবে। দর্শকরা, কাঁকরোলটা হালকা আঁচে বেশ অনেকক্ষণ ধরে সময় লাগে, ভাজা হয়ে গেছে। দেখুন একটু লাল লাল মতো হয়ে গেছে, একটু মরমরে ভাবও থাকে। এটা গরম খেলে আরোই ভালো লাগবে। শুকনো ভাতেতে মেখে এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা করে দেখুন, যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর জানাবেন আমাকে, তাহলে আমি আরও অন্যান্য রান্না করে আপনাদের পাঠাতে আগ্রহী থাকবো। এই বলে এখানে শেষ করছি।